বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই। এখানে আমি সরষে ইলিশ বানাবো আজকে। এই দেখুন, তার জন্য একটা ইলিশ মাছ কিনে এনেছে বাড়িতে। এই দেখুন ইলিশ মাছটা, দেখুন কত সুন্দর আর কত সুন্দর রূপোর মতো চকচক করছে। ইলিশ মাছটা ভালো করে আমি কেটে নেব, কেটে ধুয়ে তারপর আপনাদের এখানে আমি দেখাচ্ছি। এখানে মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে রেখেছি। এখানে মাছ আমি সবগুলো নিইনি, কিছু রান্নার জন্য আমি নিয়েছি, বাকিগুলো আমি তুলে রেখেছি। এখানে 5 পিস মতো মাছ নিয়েছি। এখানে নুন আর হলুদ গুঁড়ো ভালোভাবে মাছের সাথে একটু মাখিয়ে নেবো ভালো করে। নুন আর হলুদ ভালোভাবে মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। পুরো রান্নাটা এখানে সর্ষের তেলে হবে, যেহেতু আমি সর্ষের তেলে করছি, কারণ এটা সর্ষে ইলিশ বানাচ্ছি। ভালো করে তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এখানে আমি হালকা করে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, ওই জন্য মাছগুলো একটু উল্টে দিয়েছি। এই দেখুন হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেবো এভাবেই। আমি যেভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করি, অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না, এই তেলেতেই কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। সামান্য অল্প কালো জিরে দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছি, এর সাথে অল্প একটু রসুন আর একটু আদা পেঁয়াজের সাথেই বেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। আবারও ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি সামান্য অল্প করে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা অল্প একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সে সর্ষে বাটার জলটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সর্ষেটা যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম এটা ছেঁকে দিয়েছি আমি। আবার ভালো করে একটু ফুটতে দেবো, আর মশলার সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি অবশ্যই ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর এই সময় একটু লবণটা আমি টেস্ট করে দেখেছিলাম, এখানে একটু নুন কম হয়েছে, তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলটা ফুটে গেছে, তারপর মাছগুলো আমি দিচ্ছি। কিছুক্ষণ এটা আমি ফুটতে দেবো, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, বেশ কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেব। এ দেখুন ভালো করে ফুটছে, সে অবস্থায় আমি দুটি চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এটা কিছুক্ষণ 2 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম, তারপর চাপাটা খুলে দেখুন। এবার ভালো করে একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছ খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি কড়াটা ধরে একটু নাড়িয়ে নিলাম। আর নামানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে নামাবেন, খেতে ভালোই লাগে। এই দেখুন রেসিপিটি আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।